মিস আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো মিস। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু অপেক্ষা করি, এখনো অনেকেই তোমরা জয়েন করতে পারোনি। আমরা 2-1 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করব। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে বাংলা দ্বিতীয় পত্র আলোচনা করেছি, ব্যাকরণের একটি টপিক। তো আজকে আমরা আবার ফেরত এসেছি বাংলা প্রথম পত্র আলোচনায়। তো তোমাদের সকলেরই সব আমি একটু অ্যাডমিট করে দিই। তোমাদের বাংলা প্রথম পত্রের সিলেবাস কিন্তু মোটামুটি শেষ। এখন আমরা যেটা করব সেটা আমরা রিভিশন দেব। তো আজকে আমরা বাংলা প্রথম পত্র কবিতার অংশ, একটি কবিতা আলোচনা করব রিভিশন হিসেবে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তো শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। ভালো আছো সবাই? সে কি, কেউ কিছু বলছো না? সবাই ভালো আছো? জি মিস, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ঠিক জি আছে। মিস। হ্যাঁ, ওকে, ভেরি গুড। তো আমরা এখন যেটা বলছিলাম যে কবিতার একটি আলোচনায় যাচ্ছি। তো কবিতার নামটি আমি শুরুতে বলবো না, দেখি তোমরা অনুমান করতে পারো কিনা। আমি তোমাদের একটি ছবি দেখাচ্ছি, ছবিটা দেখে তোমরা বলো যে এটি আসলে কোন কবিতা আলোচনার প্রেক্ষাপট হিসেবে আমি তোমাদের দেখাচ্ছি। ছবিটি কি দেখা যাচ্ছে? না মিস। দেখা যাচ্ছে না? আচ্ছা, আরেকবার চেষ্টা করি। কি হলো আজকে, দেখা কি যাচ্ছে এবার? জি মিস। আচ্ছা, এবার দেখি কারা উত্তরটা দিতে পারে। কোন কবিতা পড়াতে যাচ্ছি? কে বললে? ম্যাম সাম্যবাদী হবে।
সাম্বাদ। উত্তরটা কে দিলে সেটা আগে শুনি। ম্যাম আয়েশা রহমান মিম। আয়েশা রহমান, ভেরি গুড, তোমার উত্তরটি সঠিক। আমরা আজকে পড়ব সাম্যবাদী। আমরা ছবিটায় কি দেখছিলাম? আমরা দেখছিলাম যে ছবিটা আবার শেয়ার করব, আরেকবার শেয়ার করি। ছবিটায় আমরা দেখছিলাম দুটি শিশু একজন আরেকজনকে পানি পান করতে সহায়তা করছে। তো তাদের পোশাক দেখে আমরা হয়তো বুঝতে পারছি যে তারা দুজন দুই ধর্মের অনুসারী, তাই না? বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, যে টিউবওয়েলটি চেপে দিচ্ছে সে কোন ধর্মের বলে মনে হচ্ছে? বলো। মুসলমান। মুসলিম। হ্যাঁ, সে একজন মুসলমান বালক, মুসলমান শিশু। আর যে পানি পান করছে তার এই নির্দিষ্ট একটি রঙের পোশাক দেখে আমরা বুঝতে পারছি যে সে বৌদ্ধ ধর্মের অনুসারী। তো এই যে দেখো, দুটি বালক, দুটি শিশু, তারা তাদের মধ্যে পারস্পরিক একটি ভালোবাসা, একটি মায়া মমতার চিত্র আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে সম্প্রীতি বা সাম্যবাদের একটি চিত্র আমরা দেখছি। তো এই কবিতা আমাদের বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি পরিচিত আমাদের কাছে বিদ্রোহী কবি হিসেবে, প্রেমের কবি হিসেবে, মানবতাবাদী কবি হিসেবে, সাম্যের কবি হিসেবে। তো তার কবি সত্তার যে এক একটি রূপ, সে এক একটি রূপের একটি রূপ আমরা আমাদের আজকের আলোচ্য কবিতায় দেখব। সাম্যবাদী কবিতায় আমরা দেখব যে তিনি মানুষে মানুষে ভেদাভেদ, হানাহানি, রেষারেষি এসব দূর করে দিয়ে কিভাবে পৃথিবীতে, সমাজে সমতার জয়গান গাচ্ছেন, আজ আমরা সেই কবিতাটি আলোচনা করব। আমরা চলে যাই আমাদের কবিতায়। আমি বইটা শেয়ার করছি, যদি দেখতে পেয়ে থাকো আমাকে একটু জানাও। মেয়েরা সবাই দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা মেয়েরা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি। তোমরা সকলে চেষ্টা করবে একদম ক্লাসের টাইম যখন শুরু হবে তখন জয়েন করতে, কারণ এই যে লেকচারের মাঝখানে যদি তোমরা জয়েন করো তাহলে বারবার লেকচার থামিয়ে আমাকে জয়েন করাতে হয়। তো এটা একটা মানে আমার যে লেকচার তাতে একটু ডিস্টারবেন্স হয়। তো যদি নেটওয়ার্কের সমস্যার কারণে কেউ যদি হঠাৎ করে লিভ হয়ে যাও ক্লাস থেকে, মানে বেরিয়ে যাও, তো সেটা তো আমি অবশ্যই সবাইকেই আমি অ্যাডমিট করে দিই। কিন্তু এই যে বারবার এইভাবে না, যদি তোমাদের অ্যাডমিট করতে হয় ক্লাসের অনেকটা সময় চলে যায়। এই যে আমি এই মুহূর্তেও এখন কয়েকজনকে অ্যাডমিট করছি, একজন আমাকে ইনবক্সে মেসেজ দিয়েছো। তো এই ব্যাপারগুলো একটু লক্ষ্য রাখবে, ঠিক আছে? আচ্ছা, আর সবাই নিজের নাম, রোল এসব লেখা আইডি দিয়ে ক্লাসে জয়েন করবে, না হলে তোমাদের আমরা রোল নেই, তোমাদের এখানে ডকুমেন্ট থাকে আমাদের কাছে কারা কারা ক্লাস করছো। তো এই যে নামও তোমাদের ডাকতে পারি না, অদ্ভুত অদ্ভুত সব, ধরো মোবাইলের ডিভাইসের নাম দিয়ে রাখো, রিয়েলমি, এই ধরনের হলে আমি কি বুঝবো, আমি কাকে ডাকবো? তো এই কারণে তোমরা তোমাদের নাম এবং রোলটা রিনেম করে নেবে। আচ্ছা, আমরা আমাদের পড়ায় চলে যাই। আমরা পড়তে যাচ্ছিলাম আজকে সাম্যবাদী। তো সাম্যবাদী কবিতা আমি শুরুতেই বলেছি যে এটি সমতার গান গেয়েছেন কবি। এখানে আমরা কবিতাটি প্রথমে একটু পাঠ করি, তারপর ব্যাখ্যায় যাই। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চালা, বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, করে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল।
তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ই সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায়ে জেরুজালেম এ মদিনা কাবা ভবন। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার গীতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এই হচ্ছে আমাদের সাম্যবাদী কবিতা, আমরা একটু পাঠ করলাম। এবারে আমরা কবিতাটির ব্যাখ্যায় চলে যাই। প্রতিটি চরণ ধরে ধরেই আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। তার আগে আমি তোমাদের কয়েকজন আছো যাদেরকে আমি একটু অ্যাডমিট করে দেই। কবি দেখো শুরুতেই বলছেন গাহি সাম্যের গান। সাম্য অর্থ কি কেউ কি বলতে পারবে? সমতা। সমতা, গুড। সাম্য অর্থ হচ্ছে সমতা, অর্থাৎ কোনো ধর্মীয় ভেদাভেদ থাকবে না, নারী পুরুষে কোনো ভেদাভেদ থাকবে না, তারপর কৃষ্ণাঙ্গ কিংবা শ্বেতাঙ্গ এদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। সকল মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা হবে, এটাই হচ্ছে সাম্যের মূল মন্ত্র, মূল কথা। তো কবি শুরুতেই ঘোষণা করছেন তিনি সাম্যের গান গাইছেন। এখানে গান অর্থ কিন্তু সং অর্থে গান নয়। কবিতা পড়তে গেলে আমি সবসময় একটি কথা তোমাদেরকে বলি যে কবিতা কখনোই শাব্দিক অর্থ হিসেব করবে না, কবিতা হচ্ছে অনুভবের বিষয়, একদম শাব্দিক অর্থ দিয়ে কবিতা লেখা হয় না। তো কবি সাম্যের জয়গান গাইছেন। তিনি বলছেন যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, যেখানে এসে এসে হিন্দু বৌদ্ধ মুসলিম সকল ধর্ম এক হয়ে গেছে, কারো উঁচু নিচু ভেদাভেদ নেই, কারোর সাথে কারো হানাহানি বিভেদ মারামারি কাটাকাটি কিচ্ছু নেই, যেখানে কোনো বাধা নেই কোনো ব্যবধান নেই, সকলে এক সকলে সমান, সেই সাম্যের গান কবি গাইছেন। আবারও কবি বলছেন গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো। পার্সি কারা? পার্সি হচ্ছে পারস্য দেশ বা ইরানের নাগরিক যারা, তারা হচ্ছে পার্সি। জৈন, জৈন কারা? জিন বা মহাবীর প্রতিষ্ঠিত একটি ধর্মাবলম্বী জাতি, তারা হচ্ছে জৈন। ইহুদি, ইহুদি হচ্ছে প্রাচীন হিব্রু বা জু জাতি বর্ণ সম্প্রদায়ের মানুষ, এরা হচ্ছে ইহুদি। ইহুদির পরে আছে সাঁওতাল ভিল গারো। সাঁওতাল আর ভিল হচ্ছে ভারত উপমহাদেশের আদিম দুটি নৃগোষ্ঠীর নাম। গারো হচ্ছে গারো পর্বত অঞ্চলের অধিবাসী, এরাও ক্ষুদ্র নৃগোষ্ঠী, একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে গারো। কনফুসিয়াস, কনফুসিয়াসকে একজন চীনা দার্শনিক, চৈনিক দার্শনিক তিনি। এখানে কনফুসিয়াস বলতে তার অনুসারীদের বোঝানো হয়েছে। তারপর কবি বলছেন চারবাক চালা। চারবাককে, চারবাক ছিলেন একজন বস্তুবাদী দার্শনিক, তিনি এই যে বেদ আত্মা কিংবা পরকাল এই বিষয়গুলোতে তিনি বিশ্বাস করতেন না। তো চারবাক চেলা, চেলা অর্থ এখানে অনুসারী বা শিষ্য। কবি একটু রসাত্মক ভঙ্গিতে বলেছেন চারবাক চেলা মানে চারবাকদের অনুসারী, চারবাকের অনুসারী, সেটাও তিনি বলছেন। বলে যাও বলো আরো, মানে তুমি যে ধর্মের হও, তুমি যেই নৃগোষ্ঠীর হও, যেই ধর্মের অনুসারী হও বা যেই দার্শনিক যার অনুসারী হয়ে থাকো না কেন, তুমি যা খুশি হও বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও, তুমি যত বিদ্যাই অর্জন করো, যত বিদ্যাই অর্জন করো না কেন, যত পুঁথি আর কেতাবই তুমি পড়ো না কেন, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব করে যাও যত সব। এখানে আমরা পাচ্ছি অনেকগুলো ধর্মগ্রন্থের নাম।
এর মধ্যে অনেকগুলো তোমরা চেনো। আর জেন্দাবেস্তা তোমাদের জন্য নতুন। এটা হচ্ছে পারস্যের বা ইরান দেশের যে অগ্নি উপাসক ছিল একদল অগ্নি উপাসক, তাদের ধর্মগ্রন্থ আবেস্তা এবং তার ভাষা হচ্ছে জেন্দা। আর গ্রন্থ সাহেব হচ্ছে এটিও আরেকটি ধর্মীয় গ্রন্থ, এটি শিখ যারা তাদের ধর্মগ্রন্থ হচ্ছে গ্রন্থ সাহেব। তো এই যে কুরআন, বেদ বা বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব, যত শখ আমাদের, যত খুশি আমাদের করতে পারি, কিন্তু কবি প্রশ্ন করছেন এখন, কিন্তু কেন এ পণ্ডশ্রম মগছে হানিছ শুল? এই যে এতগুলো ধর্মীয় গ্রন্থ আমাদের খুব মনোযোগ দিয়ে বুঝে বুঝে পড়তে হয়। তো এই যে আমরা পরিশ্রমটা করছি ধর্মগ্রন্থ পড়ার জন্য, এই পরিশ্রমকে কবি বলছেন পণ্ডশ্রম। মগজের শুল হানা মানে অযথা কষ্ট করছি আমরা, পণ্ডশ্রম হচ্ছে। কেন পণ্ডশ্রম হচ্ছে? কেন এই ধর্মীয় গ্রন্থগুলো পড়ছি আমরা, তবুও কবি বলছেন পণ্ডশ্রম কেন হচ্ছে? এর উত্তর কবি দিচ্ছেন, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। এই যে দোকানে কেন দর কষাকষি, অর্থ হলো কবি বোঝাতে চাচ্ছেন, এই যে আমরা বড়াই করি যে আমি যে ধর্মের অনুসারী, আমার ধর্মটি বড়, তোমার ধর্ম, তুমি যেহেতু অন্য ধর্মের অনুসারী, আমি তোমাকে অবহেলা করব, বা তোমার সাথে আমি বিভেদ তৈরি করব, হানাহানি করব, বৈষম্যের সৃষ্টি করব। তো এই যে দর কষাকষি, যে যেই ধর্মের অনুসারী সে সেই ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করতে চায়, এবং সেই প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষে মানুষে ভেদাভেদ, বৈষম্য, অসাম্য, তারপর মারামারি, হানাহানি, একটা অস্থিরতা, অরাজক পরিস্থিতির তৈরি হয়। এটাকে কবি বলছেন দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। পথে ফোটে তাজা ফুল, এই যে মানুষ যাদের জন্য এই ধর্মীয় গ্রন্থ, সেই মানুষ এ তো অবহেলায় পথে পড়ে রয়েছে। কত মানুষ এভাবে অবহেলায় পথে থাকে, তো তাদেরকে কবি বলছেন তাজা ফুল, পথে ফুটে থাকা তাজা ফুল। এই ধর্মীয় গ্রন্থ নিয়ে এই যে উন্মাদনা, অযথা উন্মাদনা, অর্থাৎ মানুষে মানুষে আমরা যে নিজের নিজের ধর্মকে শ্রেষ্ঠ প্রমাণ করতে গিয়ে আমরা যে মানুষকে কষ্ট দিই, সেই কষ্ট দেওয়াটাকে এই যে শ্রেষ্ঠত্বের বড়াই, এটাকে কবি বলছেন দোকানে দর কষাকষি করার মতো। দোকানে দর কষাকষি করা বিষয়টি কি বোঝো তোমরা? দর কষাকষি মানে কি বোঝো? জি মিস। আচ্ছা, একজন সম্ভবত না বলেছে। আচ্ছা, দর কষাকষি মানে হচ্ছে, দর অর্থ মূল্য। আমরা দোকানে গিয়ে বলি না যে এই ড্রেসটার দাম কত, এই জামাটার দাম কত, হয়তো দোকানদার একটা দাম বললো, আমরা বললাম না এত বেশি দিব না, আরো কম দিব। হ্যাঁ, এই যে আমরা বার্গেন করি, এটা হচ্ছে দর কষাকষি। তো এরকম দর কষাকষির সাথে তুলনা করেছেন কবি। আচ্ছা, তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। কবি বলছেন এই যে দোকানে দোকানে দর কষাকষি করছো, তোমার ভেতরেই, তোমার হৃদয়ে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সমস্ত কেতাবের জ্ঞান, সমস্ত সময়ের জ্ঞান, যত শাস্ত্র আছে, যত শাস্ত্রে যত কথা লেখা আছে, সমস্ত কিছু তোমার হৃদয়ে রয়েছে। তুমি হৃদয়ের দিকে তাকিয়ে দেখো না, তুমি তোমার হৃদয়ের কথা তোমরা শোনো না, তোমরা অযথা দর কষাকষি করে মরছো, অযথা এই হানাহানি করছো। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। আচ্ছা দেখো, এই মানুষের মধ্যেই সকল ধর্মের জ্ঞান রয়েছে। সকল ধর্মেই বলা হয়েছে যে মানুষকে ভালোবাসার কথা, কাউকে কষ্ট দেওয়ার কথা, কারোর সাথে অন্যায় করার কথা কোনো ধর্মেই বলা হয়নি। এটা যদি আমরা আমাদের নিজের হৃদয়ের দিকে তাকিয়ে দেখি, তাহলে আমরা নিজেরাও কিন্তু অনুভব করি যে কোনো মানুষকে কষ্ট দেওয়া, কোনো মানুষের সাথে অন্যায় আচরণ করা কিন্তু উচিত নয়। এ কারণে কবি বলছেন তোমার মধ্যেই সকল ধর্মের সার কথা রয়েছে, সকল যুগাবতার। যুগাবতার মানে কি কেউ বলতে পারবে? যুগাবতার মানে হচ্ছে বিভিন্ন যুগে অবতীর্ণ যে মহাপুরুষ বা অবতার, তারা হচ্ছে যুগাবতার। তো সকল যুগাবতার বিভিন্ন যুগে যুগে এসে যা ধর্মের বাণী, শান্তির বাণী প্রচার করে গেছেন, নিজের প্রাণ যদি আমরা খুলে দেখি, তাহলে আমরা সেই বাণী দেখতে পাবো। এজন্য কবি বলছেন তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। আচ্ছা, দেউল শব্দের অর্থটা বলে দিই, এটা মানে হচ্ছে মন্দির। তো তোমার হৃদয়টাই একটা বিশ্ব মন্দিরের মতো, বিশাল এক মন্দির হচ্ছে তোমার হৃদয়, সেখানে সকল দেবতার অধিষ্ঠান আছে, সকল দেবতার সকল
যত দেবতা যত ভালো ভালো কথা বলে গেছেন, যত যুগাবতার এসেছেন পৃথিবীতে, যত শান্তির বাণী প্রচার করে গেছেন, সবই আমাদের হৃদয়ে রয়েছে। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। অর্থাৎ এই যে আমরা দেবতা ঠাকুর অর্থাৎ স্রষ্টা, আমরা যে যার স্রষ্টাকে, এই যে আমাদের মৃত পুঁথি কঙ্কাল বলতে আমরা এখানে বুঝছি যে ধর্মীয় গ্রন্থগুলো, এগুলো তো জীবন্ত নয়, কোনো গ্রন্থই তো জীবন্ত নয়। কবি বলছেন এই জন্য যে মৃত পুঁথি কঙ্কালে কেন আমরা এই আমাদের স্রষ্টাকে খুঁজে বেড়াই, আমাদের এই অযথা খুঁজে বেড়ানোকে, মানে যেখানে আমরা স্রষ্টাকে পাবো না সেখানে স্রষ্টাকে খুঁজি বলে তিনি অন্তরালে বসে নিভৃতে হাসছেন আমাদের কর্মকাণ্ড দেখে। তাহলে আমাদের স্রষ্টাকে সন্ধান করতে হবে কোথায়? নিজের হৃদয়ে এবং মানুষের মাঝে। মানুষের সাথে যদি আমরা সমতা বজায় রাখি, সকল মানুষকে যদি আমরা ভালোবাসি, তাহলেই কিন্তু স্রষ্টা খুশি হন। কোনো ধর্মেই বলা হয়নি মানুষের সাথে ভেদাভেদ তৈরি করতে। অর্থাৎ স্রষ্টা চান পৃথিবীতে যে এক জাতি আছে, মানুষ জাতি, সেই মানুষ জাতি এক জাতি হিসেবে পৃথিবীতে থাকবে, মিলেমিশে বাস করবে, এটাই হচ্ছে স্রষ্টার কামনা। তো এই কারণে আমরা যে মানুষের দিকে না তাকিয়ে মানুষের সাথে হানাহানি বিভেদ সৃষ্টি করে আমরা অযথা ওই কেতাব নিয়ে বাড়াবাড়ি করি বা কেতাবে স্রষ্টাকে খুঁজি মানুষকে অবহেলা করে, এই কারণে কবি বলছেন যে তিনি আমাদের স্রষ্টা, আমাদের এই কাজকর্ম দেখে তিনি নিভৃতে অন্তরালে হাসছেন। এক মিনিট একটু দাঁড়াও, আমি অ্যাডমিট করছি। বন্ধু বলিনি ঝুট, ঝুট অর্থ কি? মিথ্যা। কবি বলছেন, আমাদের সম্ভাষণ করছেন, বন্ধু বন্ধু বলিনি ঝুট, মিথ্যা বলছি না, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এইখানে কোথায়? এই হৃদয়ে। যখন আমরা হৃদয় দিয়ে মানুষকে ভালোবাসবো, মানুষকে বিচার করব, কোনো জাতি ধর্ম শ্রেণী পেশা কোনো কিছু দিয়ে যখন মানুষকে বিচার করব না, তখন সকল রাজমুকুট লুটিয়ে পড়বে। অর্থাৎ কে রাজা কে প্রজা কারোর মধ্যে কোনো ভেদাভেদ নাই, রাজমুকুট এখানে মূল্যহীন, গুরুত্বহীন। এই জন্য কবি বলছেন এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয় সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া এ জেরুজালেম এ মদিনা কাবা ভবন। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধর্মের যে পবিত্র তীর্থস্থানগুলো রয়েছে সেগুলোর নাম। এই যে মদিনা, কাবা, এগুলো ইসলাম ধর্মের জন্য, ইসলাম ধর্মের অনুসারীদের জন্য তীর্থস্থান, পবিত্র স্থান। এরকম বুদ্ধ গয়া, জেরুজালেম, কাশী, মথুরা, বৃন্দাবন বিভিন্ন ধর্মের এগুলো হচ্ছে তীর্থস্থান। তো এই সব তীর্থস্থান আমাদের হৃদয়। কবি বলছেন মসজিদ এই মন্দির এই, গির্জা এই হৃদয়। আমাদের হৃদয়টাই হচ্ছে এইসব কাশী, মথুরা, মদিনা, কাবা। আমাদের হৃদয়টাই হচ্ছে মসজিদ, মন্দির, গির্জা। অর্থাৎ সমস্ত কিছু ধর্মের মূল চেতনাটা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। শুধু পুঁথি কেতাব পড়লে হবে না, পুঁথি কেতাব পড়ে পুণ্য অর্জন হবে সেটা মনে করে বসে থাকলেই হবে না, আমাদের সম্প্রীতি বজায় রাখতে হবে এবং সেই সম্প্রীতির জন্য আমাদের হৃদয়কে পরিষ্কার করতে হবে। আমাদের হৃদয়ে মানুষে মানুষে যাতে ভেদাভেদ স্থান না পায়, আমাদের হৃদয়কে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে রাখতে হবে, আমাদের হৃদয়কে পবিত্র রাখতে হবে, ভালোবাসাময় রাখতে হবে। কবি বলছেন মসজিদ এই মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে, অর্থাৎ এই হৃদয়কে এখানে নির্দেশ করা হচ্ছে। এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। যে সত্য ধর্মের সন্ধান ঈসা পেয়েছিলেন, মুসা পেয়েছিলেন, সেটা সেই হৃদয়ে পেয়েছিলেন। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এখানে বাঁশির কিশোর কে? কে বলতে পারবে? পারবে কেউ? সবাই সব ভুলে গেছে। কৃষ্ণ ঠাকুর, কৃষ্ণকে বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, কৃষ্ণকে বলা হয়েছে। তো এই যে বাঁশির কিশোর বলতে বোঝানো হয়েছে কৃষ্ণকে। তিনি কবি বলছেন এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। অর্থাৎ হিন্দু ধর্মের যে অবতার শ্রীকৃষ্ণ, তার মুখনিসৃত বাণী হচ্ছে এই গীতা, শ্রীমদ্ ভগবত গীতা। তাকে কবি বলছেন যে এই বাঁশির কিশোর কৃষ্ণই এই মহাগীতা রচনা করেছেন, তার মুখনিসৃত বাণী হচ্ছে এই গীতা। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। মেষের রাখাল বলতে কাকে বোঝানো হলো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি,
ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই সাক্ষ্যমণি হচ্ছে গৌতম বুদ্ধ। তো তিনি হৃদয়ে মাঝে ধ্যান গুহা কবি কল্পনা করছেন, যে হৃদয়ের মাঝে যে ধ্যান গুহা রয়েছে সেই গুহা মাঝে বসে গৌতম বুদ্ধ মানুষের মহাবেদনার ডাক শুনেছেন। এই যে আর্ত মানবতার ডাক শুনে তিনি ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলেন। আমরা সবাই গৌতম বুদ্ধের কাহিনী জানি, তো সেটাই কবি বলছেন, তিনি মহামানবের আর্ত মানবতার ডাক শুনে তিনি রাজ্য ছেড়ে দিয়ে পথে নেমে এসেছিলেন। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান। কন্দর মানে কি? পর্বতের গুহা। মানে আমরা সবাই জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। তো কবি সেটাই নির্দেশ করছেন যে এই গুহায় বসে আরব দুলাল অর্থ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শুনিতেন আহ্বান। এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। এখানে এই হৃদয়ে বসেই তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের সামগান অর্থ সাম্যের গান। কোরআনে যে সাম্যের বাণী প্রতিষ্ঠিত হয়েছে সেই সামগান তিনি গেয়েছেন। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। কবি সবশেষে বলছেন যে এই হৃদয়ের চেয়ে, মানুষের যে হৃদয়, সেই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। অর্থাৎ মানুষের হৃদয় যদি পবিত্র থাকে, মানুষের হৃদয় যদি ধর্মের বাণী হৃদয় যদি মানুষ ধারণ করে, তাহলে তার চেয়ে বড় কিছু আর হতে পারে না। আমরা অযথাই পুঁথি পড়ি, কেতাব পড়ি, আমরা অযথাই মানে তীর্থস্থানগুলোতে ঘুরে বেড়াই, কিন্তু আমাদের মনে যদি, আমাদের হৃদয়ে যদি মানুষের প্রতি ভালোবাসা না থাকে এবং আমাদের হৃদয়ে যদি ধর্মে যে সমতার বাণী রয়েছে সেটা যদি আমরা আমাদের হৃদয়ে ধারণ না করি, তাহলে সমস্তই বৃথা। এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। শিক্ষার্থীরা, তোমরা কি আলোচনাটি বুঝতে পেরেছো? জি মিস। জি মিস। আচ্ছা, জি ম্যাম। ঠিক আছে। তো এই কবিতাটি এর আগেও আমরা ক্লাসে পড়েছি, আমরা আজকে আবার আলোচনা করলাম। তো আশা করি সকলে বুঝতে পেরেছো। তো আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ আরেকটি কবিতা নিয়ে আলোচনা করব। তোমাদের কারোর কি কোনো পরামর্শ আছে? তোমরা কি বলতে চাও যে মিস ওই কবিতাটি আলোচনা করলে আমাদের জন্য ভালো হয়? আরেকবার বুঝতে চাও এরকম কোনো কবিতা? কারোর আছে এরকম কিছু? আচ্ছা, তাহলে আমি আমার পছন্দ মতো একটি কবিতা নিয়ে সামনের ক্লাসে ইনশাআল্লাহ আসবো। এখন মেয়েরা তোমরা আমাকে অ্যাটেন্ডেন্সটা দিবে। এটা কেউ কিছু বলছো? সাদিয়া আফরিন? আচ্ছা, আমি এখন অ্যাটেন্ডেন্স। ম্যাম, এই পৃথিবীতে একটি স্থান আছে, কবিতাটা আমি এটা ঠিক আছে, এটাও ইনশাআল্লাহ আলোচনা হবে। ঠিক আছে, তো এখন অ্যাটেন্ডেন্স কিভাবে দিবে আগেই দিয়ে ফেলো না, আমি বলছি। প্রথমে হিউম্যানিটিজ দাও, হিউম্যানিটিজ শেষ হলে তারপরে আমি আরেকটা গ্রুপ বলবো। হিউম্যানিটিজের মেয়েরা অ্যাটেন্ডেন্সটা দাও চ্যাটিং বক্সে এসে। চ্যাটিং বক্সে অবশ্যই গ্রুপের নাম লিখবে, রোল নাম্বার লিখবে। মিস আমার ওয়াইফাই পিন অনেক সুপ্তি বোধহয় কিছু মিস বলতে চাচ্ছিলে, আমি তোমার কথা শুনতে পাইনি বাবা, আরেকবার বলো। মিস মিস আমার ওয়াইফাই এর পিনটা অনেক হাই হয়ে আছে, যে কোনো সময় কানেকশনটা চলে যেতে পারে, তো আমার রোলটা নিয়ে নিলে একটু ভালো হতো। 323, ঠিক আছে, আমি লিখে রাখছি। থ্যাংক ইউ মিস। আচ্ছা, কেউ কেন হিউম্যানিটিজ এর কেউ নেই? আমি এখানে কাউকে দেখতে পাচ্ছি না। ম্যাম আছি ম্যাডাম 118। তো তোমরা কেন চ্যাটিং বক্সে এসে লিখছো না? আমি তো তোমাদের বলেছি চ্যাটিং বক্সে এসে লিখে ফেলো। ও বুঝতে পারোনি? শুধু হিউম্যানিটিজ এর মেয়েরা এখন চ্যাটিং বক্সে এসে লিখবে, শুধু হিউম্যানিটিজ। গ্রুপ ওয়াইজ দিলে আমার জন্য রেকর্ড রাখতে সুবিধা হয়, ঠিক আছে? এজন্য নির্দেশনা অনুযায়ী সবাই অ্যাটেন্ডেন্স দাও,
হিউম্যানিটিস শেষ হয়ে গেলে আমাকে জানাও। হিউম্যানিটিস শেষ, এবারে বিজনেস দাও। বিজনেসের মেয়েরা দাও। এই যে তোমরা যারা আছো গ্যালাক্সি J7, তারপর আরেকজন আছো ভিভো বা এরকম কিছু 142, তোমরা এরকম ডিভাইসের নামগুলো রেখো না, তোমাদের অ্যাটেন্ডেন্স নিতে অনেক অসুবিধা হয়, অ্যাটেন্ডেন্স থেকে বাদও পড়ে যেতে পারো যদি আমি বুঝতে না পারি আমি কাকে দিব। তো এই কারণে তোমরা তোমাদের নাম রোল দিয়ে রিনেম করবে তোমাদের জুম আইডিটা। বিজনেস দেয়া শেষ? আচ্ছা, বিজনেসের আর কেউ বাকি নেই, এবারে সায়েন্সের মেয়েরা দিয়ে দাও। ম্যাম আমাদের কমার্সের একটা মেয়ে আর কি পিন হাইয়ের জন্য লিখতে পারতেছে না ম্যাম, আমি কি দিয়ে কি তাহলে? হচ্ছে ওর সমস্যা, কেন দিতে পারছে না? ম্যাম ওর পিন হাই, ওই শুনতেও পারতেছে না, দেন আর কি টাইপিংও করতে পারতেছে না। ওকে আমার সাথে যোগাযোগ করতে বলো ইনবক্সে। আচ্ছা ম্যাম। মিস আমি বিজনেস স্টাডিজ আমি গ্রুপটা লিখতে ভুলে গেছি আর কি, জাস্ট রোলটা লিখে দিছি, রোল আর নামটা। রোল পুরোটা লিখেছো? জি মিস। ঠিক আছে। আচ্ছা, কারোর বাকি নেই অ্যাটেন্ডেন্স দেওয়ার? আছে কি বাকি? নেই। ঠিক আছে, আমি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এখন আবার কে দিলে? আমি তো ক্লোজ করে দিয়েছিলাম। আচ্ছা মেয়েরা, আজকে আমরা সাম্যবাদী আলোচনা করলাম। তো আমাদের আজকের আলোচনার উপর যদি কারো বুঝতে কোথাও অসুবিধা থেকে থাকে আমাকে জানাও। কোনো চরণ যদি বুঝতে না পেরে থাকো তাহলে আমি আবার বুঝিয়ে দেব। আছে কারো কোনো সমস্যা এই কবিতাটি নিয়ে? আপনি একটা লাইন ছিল না কে সাঁওতাল আর কারো তখন বলেছিলেন ভারতীয় প্রাচীন সভ্যতা, বাট ওটা বাংলার প্রাচীন মানব জাতি হবে না? তোমার প্রশ্ন আমি শুনতে পাচ্ছি না ক্লিয়ারলি, তোমার নেটওয়ার্কটা কি খারাপ বলেছিল একটু আগে? আচ্ছা, সাঁওতাল বা এরকম কিছু তুমি বলছিলে যে এই চরণটা কথা, তাই তো? জি জি জি। হ্যাঁ, সেখানে কি সমস্যা হয়েছে বলো, মানে অর্থটা বুঝতে পারোনি এরকম? না, আপনি বলেছিলেন ভারতীয় প্রাচীন সভ্যতা, বাট ওটা বাংলার প্রাচীন সভ্যতা হবে এরকম না? আচ্ছা, ভারতীয় বলার কারণ হচ্ছে প্রথমত তোমাদের বইতে যে শব্দার্থ এবং টিকা দেয়া আছে সেখানে বলা আছে ভারতীয় উপমহাদেশের আদিম নৃগোষ্ঠী বিশেষ। কারণ এই যে সাঁওতাল, এরা আমাদের বাংলাদেশ যখন ভাগ হয়েছে, স্বাধীন হয়েছে যখন, তখন সাঁওতাল বাংলাদেশেও কিছু আছে এবং সাঁওতাল অধিবাসী ভারতের দিকেও কিছু আছে। এই কারণে ভারতীয় নৃগোষ্ঠী বলাটাই ভালো, কারণ শুধু বাংলাদেশের অধিবাসী তারা নয়, তারা ভারতেও আছে। এ কারণে আমাদের বইতে ভারতীয় হিসেবে বলা হয়েছে। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ মিস। হ্যাঁ, ভিলের ব্যাপারটাও তাই, শুধু একটি দেশে না। ওই কবি যখন কবিতা লিখেছেন, যে ভারতকে নিয়ে লিখেছেন তখন তৎকালীন ভারতবর্ষ, সেই ভারতবর্ষের এরা আদিম নৃগোষ্ঠী। আচ্ছা, কারো আর কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি, যেহেতু আর তোমাদের আর কারোর কিছু জিজ্ঞাসা করবার নেই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো এই দোয়া করছি। তো আজকের ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালাম।